এই পলিথিনের ভিতরে কী আছে বলো তো? এটা ঢেকে রেখেছি কারণ পুরো লাল টকটকে হয়েছে। দূর থেকে কোনো পাখি বা হনুমান যদি দেখে তো পুরো একদম ফোকাস করবে এটাতে, তো একটা স্ট্রবেরিও থাকবে না। আর যেহেতু আমার মার্চিং করার প্রয়োজন হয়নি কারণ স্ট্রবেরিগুলো সব ঝুলে গেছে একদম আমি যেই গাবলাতে বসিয়েছিলাম সেখান থেকেই। আর তোমরা অবশ্যই মার্চিং করে নেবে যদি মিডিলে লাগাও তো। আর আমি এখানে কিন্তু 3টে গাছ লাগিয়েছি, মানে এই বড় ইসে। আর আমার যেহেতু অনেকগুলো স্ট্রবেরি গাছ আছে তো আমি এই গাছে খাবার দেবো। এটা তো ফুল চলে আসছে, তো আমি কী খাবার দিচ্ছি দেখো। প্রথমে এখানে আমি একটু সর্ষে খোল নিয়েছি, তারপর ইপসাম সল্ট নিয়েছি, তারপর একটু হাড় গুঁড়ো নিয়েছি, শিংকুচি নিয়েছি, একটু লাল পটাশ দিয়েছি। আর একদিন কিন্তু মানে 2 দিন জল দিইনি, মাটিটা শুকনো করেছি। আর তারপরে গিয়েই খাবারটা দিলাম। এটা দেওয়ার পর জল দিয়ে দেবো। আর দেখো আমার কিন্তু অনেক স্ট্রবেরি গাছ আছে, তো এগুলো সেমভাবে খাবার দিয়েছি। আর এখানে কিন্তু সবাই রান্নার থেকে চারা তৈরি হয়েছে আর কি। আর এইটা দেখো, এখানে যেহেতু অনেক স্ট্রবেরি গাছ রয়েছে আর এটা বর্ষাকালে যেহেতু অনেক রান্নার বেরিয়েছিল, সব এক জায়গায় আমি লাগিয়ে দিয়েছি। তখন আমার কাছে সেরকম টব ছিল না, এই জন্য সাইজটা একদম ছোটো।